বাটপার গুলি আলেম ওলামার কলিজা শেষ করে দিল। কথা বলে না কেন? রাগ করেন না মিয়া। মানে প্রধানমন্ত্রী আমি কোথায় ওয়াশ করতেছি আজকে জানে, ও সারার পরে কালকে জানবে। কথা বল না কেন? আজকে মিজানুর রহমান আজহার এই দেশ ছাড়ছে মিডিয়ার কারণে। আমির হামজার 3টা বছর জীবন থেকে চলে গেছে বাটপার মিডিয়ার কারণে। হ্যাঁ না বাবা বাঙ্গালাকে তোমার বাবা কি নিয়ে দিছিনি? বাঙ্গালা বাবা চলবে, কিন্তু এগো বিরুদ্ধে আমি যা কইছি এইটাও সার্বি দিয়েছে, হাতি আমাকে বরদোয়া দিছে, আমাকে পোলাপান মির্গির বেড়া হয়ে মরবে, এটাও সার্বি। তুই এটা সার্বি, তোর সব মিডিয়া ঠিক হয়ে যাবে। কথা বল না কেন? এগুলোর আমি আসতে কইছি। আজকে রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা পোলা, ওর জীবন থেকে 3টা বছর চলে গেছে। কি অপরাধ করছে এরা? জীবনে করে মারছে, জীবনে করে হত্যা করছে, গাঞ্জার পুটলা ডলছে, ইয়াবা তো অবশ্যই খাইছে তোমার মতো। আজকে আলেমুল আমারে কালারিং করে এই মিডিয়ার কারণে আজকে সারা দুনিয়া বইরা আমারে বকে। মামুনুল হকরে লুচ্চা করে গালি দেয়, জুতা দিয়ে বাইরে টান টান বানায় হেলাবো জায়েদ খান তোরে। তুই সারা দুনিয়ায় বসেও যদি তওবা করস, আমার মওলার কাছে খাস তওবা করে যদি কালেমা পড়ে আবার নতুন করে মুসলমান না হস, তোর ঈমান আর আসবে না। ওর আলেমরে গালি দেয়া মানে আমার নবীরে গালি দেয়া। কথা বলেন না কেন? মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবী বলছে যারা নাইবে নবীরে গালি দিবে, আমি নবীরে গালি দেব জায়গায় মাইরে ফেলবা। ইসলামী স্টেট কায়েম থাকলে জায়েদ খানকে জায়গায় পাথর মেরে মারা হলো উচিত ছিল। এক একটা আলেম রে কয় টুপি মাথায় দিয়ে, আরে বাবারে টুপিটাকে আমার বাপের, টুপিটা আমার নবীর। এই টুপিটা কারো বাপের নাই, টুপিটা আমার বিশ্ব নবীর। এই টুপি নিয়ে যেই কথা বলবে, জায়েদের বাপ যদি বাইসা থাকে ওর বাপও শুদ্ধ বলবে তুই টুপি নিয়ে তুললি কেন, তুই আলেমরা বললি কেন? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। জোরগড়া আমিন। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপরে ওয়াজ করেন। আপনি ভাইবেন না আমি জামগা, আমি ডেলি ওয়াজ করি একটা ব্যাটারিতে পুরো চার্জ আমার, আবার একটু চার্জ দিয়ে লই, দাঁড়াও চার্জ দেই। লিল্লাহে তাকবীর। জানি কি তাহেরের মতো কব খাবেন আপনারা? ঠিক আছে আমি একা খাই। একসাথে বলতে হবে, বাংলার জমিন শাহজালাল আমানের জমিন, বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, বাংলার জমিন বঙ্গবন্ধুর জমিন, বাংলার জমিন জিয়াউর রহমানের জমিন, বাংলার জমিন মুসলমানের জমিন, বাংলার জমিন সরমনে আল্লাহর কুতুবের জমিন, বাংলার জমিন তাবলীগওয়ালাদের জমিন, বাংলার জমিন ইসলামী দুর্গের জমিন। এই জমিনের পরে আগে ফাটাই লই। বাংলার জমিন কারো বাপ দাদার আওলাদ করা নয়। এই জমিন ইসলামের বিরুদ্ধে কথা কই, আলেমের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, মেনে নিবে না। তোমার ঐতিহ্যই বাংলার জমিন ধরে থাকবে না। তাকানের দিকে এবার উঠবেন, আপনার উপরে টরেন চালাবো আজকে। চাষায় কয় কোন বিপদে বললাম গো, ভাবছিলাম একটু মুড়তে যাবো, সিস্টেম নাই। গাজীপুরে 2013 সালে ওয়াজে গেছিলাম, কইছে যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবি। এক চাষার পোষা পাইছে আধা ঘন্টা আগে, এরকম বুড়া ধরেন। তো মাঝখানে বইছে সূরা ইউসুফের তাফসীর, কেবল ইউসুফরে কুয়ার মধ্যে ফেলছি, বালতিটা ফেলছি বেটার উড়াবো। এর ভিতরে দেখি একজন উঠাতেছে, কইছি ধরে। ওই অরে যে ধৈর্য বলা মানে লুঙ্গি টান দিয়ে বহাইছে, ওই চাষায় দেখছে, কিন্তু চাষার পোষা পাইছে আধা ঘন্টা আগে। ওই টানের দৃশ্য নিতেই চাষার প্রস্রাব মশা বাড়ায় গেছে। কিন্তু ভাই ওয়াজও চলতেছে, চাষার প্রস্রাবে গুতাইতেছে গুতাইতেছে গুতাইতেছে। চাষায় চিন্তা করে উঠতে গেলে তোর টানা আমি খাবো, মান সম্মান পুরে শেষ, উঠবো না, প্রস্রাবও ছাড়বো তাও না।
কি করণ যায় উনি চায়না বুদ্ধি বাইর করছে, চায়না বুদ্ধি দেন না, অল্প তেলে করকরা ভাজা। উনি ওনার প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, চায়না বুদ্ধি নিয়ে শীতের দিন তো চাদর দিয়ে ডাইকে আস্তে আস্তে করে জুতার মধ্যে ছাড়ছে। যখনই ছাড়ছে কিন্তু ভাই আধা ঘন্টা আগের সাফা জিনিস না সেরসেরাই উঠছে। যখনই ক্যালকা সেরসেরাই উঠছে, পাশের থেকে পোলাই কয় চাচা আওয়াজ কি, প্রস্রাবের আওয়াজ কে, সেরসেরাই উঠছে কে, কষ্টা কষ্টা ডরে মুইতে দিছি, চুপ করে থাকবে না, ওদি ওয়াশরুম ডিজিটাল পোলা না লাভ দেখে চাচা মুতে দিছে, চাচাই মুতে দিছে। আমি দেখি 10 মিনিট আমার মাঠ খালি। হাফিজুর রহমান সিদ্দিকী ওরে বাটপার কইয়া 3 বছর বেটা কষ্টে ভুগছে, আর 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত গাজীপুর যাইতে পারে না, খালি আমার ওয়াজের পিঠে কইতো মাইরা দিছে হুজুর, মাইরা দিছে। খবরদার টাঙ্গাইল তেজেন আজকে মারামারির আওয়াজ না হয়, একসাথে বলতে হবে জমিনের মালিককে আল্লাহ আছে না। এবার বলো লিল্লাহে তাকবীর, সাবিলুনা সাবিলুনা। মাশাআল্লাহ, তাকাও এদিকে। এই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। তুর পাহাড়ে ওঠে, একদিন আল্লাহ রে মুসা কয় আল্লাহ আমার লাগে একটু দেখা দিবা না? আল্লাহ কইলাম তরানি, দেহার কোনো সিস্টেম নাই আমারে। এই বেটা এই ওইটারে ধর, নাহলে কিন্তু দশ করবো না, ধর যাতা দে ওইটারে। কষ্ট হইতেছে এ ভাই, দেহ তো গোল টুপি আল্লাহ তোমার পিছতে ওর যায় নেই, ওর থাপা দিয়ে টুপিটা রেখে দাও তো, উঠবো আর মাথা তোমার পিছনে দিতে ঠেনা বাজাইছে, দেখো না? হ্যাঁ আমি নাই, যদি মমতা যাইতো আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহ তোমার বিচার আছে গো, আরে মুফতি মমতাজ রে তুমি গোল্লাই দিছো রে আল্লাহ, আরে মমতাজ মমতাজ রে মমতাজ। এখন তুই ওই আসল মমতা, আগের মমতাজ, ওই মুখ ফাটাইয়ে দিবি। এখন তোর কাম থাকবে ফাটাফাটি, তুই আর সংসদে যাইতে পারবি না মমতাজ, কেন এত মানুষের বর কই গেছে। ও সংসদে উঠটাই আমার শাশুড়ি শেখ হাসিনারে পাম দেওয়া শুরু করতো। সি 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 ও পড়ছে ক্লাস 3 পর্যন্ত, কি পাঠটা লইতো, কয় মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, সিয়াসাত্তার কিতাব। তোর বাপের জন্মে জানো যে মিশকাত শরীফ সিয়াসাত্তার কিতাব না? কথা কর না কেন? এ কষ্ট হইতেছে, ভয় পাইতেছেন? কি এর ভয় বেটা? আই এম গোপালগঞ্জ। তুমি গোপালগঞ্জের আগে টাঙ্গাইলে কিশোরগঞ্জের হও আর নবাবগঞ্জের হও, কোন গঞ্জ আমার আল্লাহর কাছে দাম না, আমার মৌলার কাছে দাম হলো একমাত্র ঈমান। বেড়া কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর ওয়াজ করে। বাংলাদেশে কয়েকটা এমপির আল্লাহ বোল্ড আউট করছে, পুরো একবারে স্টাম্প সহ উড়ে এলাইছে। তার ভিতরে হাসানুল হক কিনু একটা গোল্লা মারছে, তো মারছে। বাংলাদেশের সবচাইতে আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এই হাসানুল হক কিনু। কষ্ট হইতেছে, অজ্ঞা তাকাও এইদিকে, শুধু একটা আওয়াজ দিয়ে বলবা জীবন চাক আর থাক, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী যারাই আছে, কোন নাস্তিকের সাথে মুসলমান নাই, টাঙ্গাইলের মুসলমান নাই। করো তুমি আওয়ামী লীগ, আমার কোনো বাধা নাই। করো তুমি বিএনপি, আমার কোনো দুঃখ নাই। করো তুমি জাতীয় পার্টি, আমার কোনো দুঃখ নাই। কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে তোমার গলা টিপা মেরে এলাম। কষ্ট হইতেছে। আবার দেখুন না, আর এক আবাল দামরা
দুনালা দান্দা জায়েদ খান হারামিডাই দইরে ডিগবাজি মারে, হারামি আবার ডিগবাজি মারে, ডিগবাজি জায়েদ পোল্ট্রি, ওর নাম ডিগবাজি নি, পোল্ট্রি জায়েদ। পোল্ট্রি বাসটায় আবার আলেমদেরকে গালি দিছে নতুন করে। ওই এখন কথা বাঙ্গায়া সুরে কি সুন্দর কয়, আমি এমনি কই নাই, আমি কইছি এমনি, মিডিয়া দিছি এমনি। প্রমাণ কর মিডিয়া কেমনি কইছে। তুই যেমনি কস, তুই আলেমদেরকে যেই গালি দিবি, ডিগবাজি জায়েদের মতো জুতার বাড়ি খাবি, জুতার বাড়ি খাবি, জুতার বাড়ি খাবি। বাংলাদেশে কোনো আলেম এই ডিগবাজি জায়েদের জানাজা করবে না। তোর জানাজা তাসলিমা নাসরিন করবে, তোর জানাজা কবির চৌধুরী করবে, না তোর জানাজা মুমতাজ করবে, মুফতি মুমতাজ। হাসান হকিনুর কবি জানাজা করবে, তোর জানাজা কোন আলেম করবে না। যা, তুই এখন কস নামাজি, কোরআন তেলাওয়াতকারী, হারামি, বাটপার, কথা কইতে মান পাও না। না, বাংলাদেশে এমনও আলেম আছে, তুই আলেম রা না বইলে যদি কইতি আমি আলেম খারাপ, এই হুজুর খারাপ, ওই ওইতে খারাপ, আমার টার্গেট করে ক, তুই হুজুররা বললে, সাথে সাথে টুপি নিয়ে কথা বললে, এবারে এখানে ইমান লিখে এটা সারবি, এবার ক্যামেরা বন্ধ কর। পুরাটা যদি না সারস না, তোরে যেন আল্লাহ টেরাকের নিচে মারে, তোর বংশে যেন বাতি দিতে না থাকে, তুই যেন ক্যান্সারে মর।